সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের নতুন টিউটোরিয়াল। তো দেখো এখানে আমরা যে এখন কোশ্চেনটা দেখব, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানতেছিলাম যে কতভাবে আইপি অ্যাড্রেসকে ভাগ করা যায় বা বের করা যায় এবং এর মধ্যে কোনগুলো পাবলিক সেগুলো আমরা দেখে আসছি। এখন আমরা দেখব যে কোন আইপিগুলো প্রাইভেট। এই কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, তার মধ্যে একভাবে এরকম হতে পারে যে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জগুলো লিখো ক্লাস। তো দেখো আমাদের এই কোশ্চেনটা আসলে আমরা কতটুকু অ্যান্সার দিব, জাস্ট শুধু এতটুকু অ্যান্সার দিব। আর এগুলো কেন, এগুলো তো যথারীতি তোমরা জানোই যে আমি বোঝানোর জন্য দিছি। আর এটা কেন দিয়ে রাখছি, এটা দিয়ে রাখছি হচ্ছে আগের এই ইমিডিয়েট যে লাস্ট আমাদের টিউটোরিয়ালটা ছিল, ওই টিউটোরিয়ালের এখানে একটু বর্ণনা দেওয়া উচিত ছিল আমার, কিন্তু ওখানে আসলে আমি পাইনি, সময়ের অভাবে দিতে পাইনি। তো এখানে একটু আলোচনা করব। তো এখানে দেখো ক্লাস এ এর ক্ষেত্রে আইপি রেঞ্জ বের করার আগে তোমাকে যেটা চিন্তা করতে হবে যে আইপি অ্যাড্রেসের কত বিট বা কতগুলো অক্টেট নেটওয়ার্ক পার্টের জন্য ইউজ হবে বা নেটওয়ার্ক আইডির জন্য, আর কতগুলো বিট হোস্ট পার্টের জন্য বা হোস্ট আইডির জন্য ইউজ হবে। তো দেখো এখানে ক্লাস এর জন্য আমরা জানি যে প্রথম 8 বিট নেটওয়ার্ক পার্টের জন্য ইউজ হয়, আর বাকি পার্টগুলো মানে বাকি অক্টেটগুলো হোস্ট পার্টের জন্য ইউজ হয়, অর্থাৎ 24 বিট। তাহলে প্রথম অক্টেটের মান, ডেসিমেল মান যদি 10 দিয়ে শুরু হয় তাহলে চোখ বন্ধ করে মনে করবা যে এটা একটা প্রাইভেট আইপি। আই রিপিট, যদি প্রথম অক্টেটটা 10 দিয়ে শুরু হয় তাহলে বুঝবা যে এটা ক্লাস এ এর প্রাইভেট আইপি। তাহলে এর রেঞ্জটা এখন খুঁজে বের করব। 10.0.0.1 এটা হচ্ছে প্রথম আইপি অ্যাড্রেস থেকে 10.255.255.254। কেন এখানে 254 আসলো আমরা আর দুইটা ক্লাস পরেই বুঝতে পারবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত এইটুকু মনে রাখো। এবার ক্লাস বি এর ক্ষেত্রে আমরা কি জানি, নেটওয়ার্ক আইডিটা হবে 16 বিটের এবং হোস্ট আইডিটাও হবে 16 বিটের। তো আমরা প্রথম অক্টেটে যদি কখনো 172 পেয়ে যাই কোনো আইপি অ্যাড্রেসের মধ্যে, 172 যদি পেয়ে যায়, আই রিপিট 172, তাহলে মনে করবা যে এটা ক্লাস বি এর একটা অ্যাড্রেস, সেটা কি আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। তাহলে এর শুরুটা হবে 172.16 মাইন্ড, এখানে কিন্তু 16। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লাস বি এর ক্ষেত্রে দেখি যে আমরা জানি নেটওয়ার্ক পার্ট বা নেটওয়ার্ক আইডিটা হয় 16 বিটের আর হোস্ট আইডিটা হয় 16 বিটের। তো 16 বিট মানে হচ্ছে দুইটা অক্টেট। তো দুইটা অক্টেট দেখো এখানে প্রথম অক্টেট হচ্ছে 172 অ্যান্ড সেকেন্ড অক্টেট হচ্ছে 16। তাহলে তোমাকে ধরে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে এখানে, যদি প্রথম অক্টেটটা 172 দিয়ে শুরু হয় এবং সেই সাথে সেকেন্ড অক্টেটটা 16 হয়, অথবা 16 থেকে শুরু করে 17, 18, 19, 20, 21 এভাবে চলতে চলতে 31 হয়, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক পার্টটা কত বিটের, 16 বিটের। তাহলে আমরা কয়টা অক্টেট চিন্তা করব, দুইটা অক্টেট। তাহলে এখানেও দুইটা, এখানেও দুইটা, কারণ এখানে দেখো রেঞ্জ কিন্তু একটাই ছিল 10 আর 10, কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু 16 বিটের, এই জন্য আমাকে এই দুইটাই চিন্তা করতে হচ্ছে, এই দুইটাই। তো এখানে 16 আছে কিন্তু এখানে কিন্তু 31 আছে, তার মানে বুঝলাম 16 হবে, 16 থেকে 31 পর্যন্ত যা আছে সবগুলোই হবে সেকেন্ড অক্টেটের ক্ষেত্রে, আর প্রথম অক্টেটের ক্ষেত্রে 172 ফিক্সড। তার 172.16 অথবা 172.16 এর পর থেকে 31, যে কোনো আইপি অ্যাড্রেস হোক না কেন, এই দিকে যা খুশি তাই হোক, এই দিকে যা খুশি তাই হোক, তোমার শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা ধরতে হবে, তোমার শুধু নেটওয়ার্ক পার্টটা ধরতে হবে। 172.16 থেকে শুরু করে 172.31 পর্যন্ত যে কোনো আইপি অ্যাড্রেস আসুক না কেন, তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং এর ক্লাস হচ্ছে বি। ওকে, সিমিলারলি দেখো এখানে সি, ক্লাস সি এর ক্ষেত্রে আমরা কি ধরবো, আমরা জানি নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 24 বিটের আর হোস্ট আইডিটা হচ্ছে আমাদের 8 বিটের। তো আমরা এখন এখানে কয়টা চিন্তা করব, কয়টা জিনিস চিন্তা করব, তিনটা অক্টেট চিন্তা করব, প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট, তৃতীয় অক্টেট। তো এখন আবার এখানে দেখি যেহেতু এটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চটাতে দেখি 192 মানে প্রথম অক্টেটটা এর সাথে ঠিক আছে, সেকেন্ড অক্টেটটা এর সাথে ঠিক আছে, বাট থার্ড অক্টেটটা 255। তো এটা মানে আমরা কি বুঝতেছি, খেয়াল করবা কোনো আইপি অ্যাড্রেস যদি
192 হয় এবং এরপর যদি 168 হয়, এরপরে 0 থাক, 1 থাক, 2 থাক, যা খুশি তাই থাক, সর্বোচ্চ কত থাকতে পারবে? 255। যেটাই হোক না কেন, ওই আইপি অ্যাড্রেসটা হয়ে যাবে তখন প্রাইভেট আইপি অ্যাড্রেস। এবং কার জন্য? ক্লাস সি এর জন্য। আর এখানে হোস্ট পার্ট আমাদের কত হতে পারে? 1 থেকে 254। তো কেন 255 হলো না, আমি ইনশাল্লাহ পরের ক্লাসে দেখাবো বা আরেকটা ক্লাসের পরে দেখাবো। তো এখন আমাদের জানার বিষয় যে তোমাদের কাছে এই রেঞ্জটাকে আমি আরেকটু আমার সাধ্যমতো একটু উপস্থাপন করার, মানে যাতে করে তোমরা বুঝো সেটার জন্য একটু চেষ্টা করছি। তোমরা দেখো এখানে প্রথম আইপি অ্যাড্রেসটা, এটা কোন আইপি ধরলাম আমরা? 172। তো 172 কোন অ্যাড্রেস, কোন ক্লাসের? দেখো এখানে 172 কোন ক্লাসের? বি ক্লাসে। তো আমি এখানে বি ক্লাসের আইপিটাকে দিয়ে একটু তোমাদেরকে এই রেঞ্জটাকে ধরানোর চেষ্টা করতেছি। আমি হয়তো বা সব বুঝাইতে পারবো না, কিছু একটা ধারণা দিব, বাট তোমরা এর আলোকেই বাসায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ মিলে যাবে সব এগুলো। তো দেখো এখানে আমরা বলছিলাম 172.16.0.1, এটা হচ্ছে আমাদের প্রথম আইপি অ্যাড্রেস। তাহলে পরের আইপি অ্যাড্রেসটা কত হবে? এগুলো কিন্তু সব ডেসিমেল, বাট ডেসিমেল দিয়ে তুমি চট করে পরের আইপি অ্যাড্রেস ধরতে পারবা না, মাথায় গন্ডগোল হবে, সবাই ধরতে পারবে না। আমার মতো স্টুডেন্ট তো পারবাই না, নর্মাল স্টুডেন্ট হলে তো আর কোনো কথাই নেই, মানে আমার মতো নর্মাল স্টুডেন্ট হলে তখন আমরা ওই বাইনারি করে নেব। তাহলে আমরা আমাদের ভুলটাকে খুব সহজেই অনায়াসে ক্যাচ করতে পারবো এবং এড়িয়ে চলতে পারবো বা সংশোধন করতে পারবো। বাট যদি আমি ডেসিমেল দিয়ে চিন্তা করি তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা 95% থাকবে। আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বাদ দিলাম। তাহলে সেকেন্ড আইপি অ্যাড্রেসটা কত হবে? 172.16.0.2। এখানে কিন্তু 1 হতে পারবে না, এখানে 1 হতে পারবে কখন? যখন এই দিকে বৃদ্ধি পেতে 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 একদম 255 হয়ে যাবে, দেন তার পরেরটা। তো একজনের পরেরটা আরেকজন, অথবা একটা সংখ্যার পরের সংখ্যাটা আমরা কিভাবে বের করি? যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করলেই হয়ে যাবে। যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, এই 254-র সাথে 1 যোগ করলে 55। তো এখন কি তুমি 255-র পরের সংখ্যাটা নিবা? তখন যদি তুমি 1 যোগ করো ডেসিমেলে, তাহলে কত হয়ে যাবে? 256 হয়ে যাবে। সেই জন্য কি তুমি এখানে 256 দিবা? না, এইখানেই আমরা ভুল করি। এখানে 256 হবে না, তখন আমাকে বাইনারিতে কনভার্ট করে জিনিসটাকে একদম ক্লিয়ার করে নিতে হবে। তো দেখো এখানে আমরা বুঝতেছি যে প্রথম অক্টেটটা, লাস্ট অক্টেটটা 1 2 3 4 এইভাবে বাড়তে 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 কত দূর পর্যন্ত আসবে? 255 পর্যন্ত আসবে। এই 255-কে দেখো আমি এখানে কি করছি? বাইনারিতে কনভার্ট করছি। তাহলে 255 হচ্ছে লাস্ট অক্টেট। তো লাস্ট অক্টেট দেখো এখানে 8টা 1, এর 3 নম্বর অক্টেটটা হচ্ছে 0, তার মানে আমি 8টা 0 করে নিলাম, কারণ এগুলো হচ্ছে ডেসিমেল। এরপর হচ্ছে 16 এর বাইনারি করে নিলাম 8 বিট, 172 এর বাইনারি করে নিলাম 8 বিট। তাহলে এখন এর পরেরটা দেখো তো, এর পরেরটা তাহলে কি হবে? এর সাথে তুমি 1 যোগ করো, 1 আচ্ছা 1 যোগ করলে হবে 2, 1 যোগ করলে হবে 2, 2 এর বাইনারি কত? 1 2, তার মানে এটা রাইট হবে আর এটা ক্রস হবে। তো যেটা টিক হবে সেটার হবে ভ্যালু 1, আর যেটা ক্রস হবে সেটার ভ্যালু হবে 0। তার মানে আমাদের এখানে আসতেছে কি? 1 0, নট 10, 1 0। 1 1 2 এটা কখনোই বলবো না, 1 1 2 বলার দরকার নাই। যদি তোমার মুখ ফসকে কখনো 2 বের হয় তখন বুঝে নেবা যে তুমি সাথে সাথে খেয়াল করে নেবা যে এটা আমি ডেসিমেলে অ্যান্সার দিছি, কিন্তু আমার ডেসিমেলে অ্যান্সার দিলে হবে না, তখন সাথে সাথে ওরা বাইনারি করে নেবা 1 0। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট আর এটা হচ্ছে আমাদের ক্যারি। এই ক্যারিটা তাহলে এখানে কি আসলো? 0। তাহলে পরের ক্যারি, এই ক্যারিটা আসবে পরের এই 1-এর সাথে, এই 1-এর সাথে যোগ করলে আবার 0 হবে। এরপরে এই 1-এর সাথে আসবে, আবার 0 হবে, এই 1-এর সাথে 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 0 হবে। নেক্সট এই 1টা কোথায় আসবে? এখন এই ক্যারিটা আসবে এর সাথে, এই যে ঠিক এর সাথে আসবে। তাহলে এখন তুমি যোগ করো তো, এটা কিন্তু আমাদের চতুর্থ অক্টেট, সম্পূর্ণ 0। তাহলে 0-র ডেসিমেল করলে কি হবে? 0 হয়ে যাবে। এই 0 হয়ে গেছে। এবার দেখি আমরা 3 নম্বর অক্টেট, এখন যোগ করো। 0 1-এর সাথে যোগ করলে 1, আর বাকি এখানে 7টা
1 2 3 4 5 6 7 7টা শূন্য, তাহলে এটাকে তুমি এখন ডেসিমেলে নিয়ে যাও, ডেসিমেলে নিয়ে গেলে কি হবে 1 হবে, সেই 1টা এখানে আসছে, আর বাকি এগুলো তো ঠিকই আছে, তাহলে আমাদের এখানে 172.16.1.0, তাহলে এভাবে আবার পরেরটা আসবে, পরেরটায় আসলে এর মতো 0 হবে, কিন্তু এই জায়গায় তো 1 আছে, এখন কিন্তু আর এটা থাকলো না, এখন থাকলো এখানে 1, এখানে এসে এই ক্যারিটা লাস্টে এইখানে চলে আসবে, এই তো এই 1 মানে হচ্ছে যে এই 1টা এর সাথে যোগ হয়ে যাবে হচ্ছে কত 10, তার মানে হচ্ছে 2, তখন আমরা পাবো হচ্ছে এই 2, বাট এটা হয়ে যাবে 0। এগুলো বাড়ির কাজ তোমরা করবা, করতে 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 দেখো এটা বৃদ্ধি পাচ্ছে, তখন এটা যখন 255 পার হয়ে যাচ্ছে তখন 0 হয়ে যাবে, আর বাম পাশের মানে 3 নাম্বার অক্টেটটা আবার বৃদ্ধি পাবে। তো 3 নাম্বার অক্টেটটা বৃদ্ধি পেতে 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 কোনো এক সময় চলে আসছে 254, এবং চতুর্থ নম্বর অক্টেটটাও বৃদ্ধি পেতে 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 এরকম আমাদের মতো বৃদ্ধি পেতে পেতে 255-তে চলে আসছে। ঠিক ওই সময়কার বাইনারিতে কনভার্ট করে নিবা, এগুলো আগে মুখে মুখে ডেসিমেলে কনভার্ট ক্যালকুলেশন করতে যাইও না, যারা এক্সপার্ট আছো তারা করবা। তাহলে দেখো এখন 254 যদি বাইনারি করি 7টা 1 হবে, একটা 0 হবে, আর 255 8টাই 1, আর এগুলো তো ফিক্সড, এগুলো ফিক্সড রাখছি। তাহলে এর পরের ভ্যালুটা দেখি আমরা এটা মিলাইতে পাই কিনা, এর পরেরটার সাথে তখন কি হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, 1 যোগ দাও, তাহলে 0 0 0 0 8টা 0, এই তো এই ডটটা মনে করো এখানে, এবার কি হবে এইখানে তো 1 আসছে, এই 1 1 0 মানে এই 0টা, আর ক্যারিটা আসছে হলো এখানে, তাহলে 0 থেকে 1 যোগ করলে 0-র সাথে 1 হবে, আর বাকি এখানে 7টা 1 7, তাহলে এখন তুমি এটার ডেসিমেল করো 8টা 1 মানে হচ্ছে 255, আর 8টা 0 মানে হচ্ছে 0, বোঝা গেছে? ওকে, তাহলে 0 হয়ে গেছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। এবার দেখো আবার বৃদ্ধি পাচ্ছে, কয় নাম্বার অক্টেট? চতুর্থ নাম্বার অক্টেট, 0-এর পরে 1, এখানে কিন্তু 255 ঠিকই থাকলো, 1-এর পরে 2 255, এরপর 3 কিন্তু 255ই থাকলো, এভাবে চলতে 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 লাস্ট এই বিটটাও 255, এই বিটটাও 255, তখন কি হবে? তখন কি হবে এই পর্যায়ে যখন আমরা আসবো তখন কি হবে? তখন এখানে 1 হবে, এই তো যোগ করো, তাহলে এখানে কয়টা 0 হবে? 8টা 0 হবে। কীভাবে হয়? এই যে ওখানে দেখাই দিছি। এবার এই ক্যারিটা 1 2 3 4, আচ্ছা এখানে আরেকটা দিই, এখানে 8টা 0 হবে, আমার আসলে ঘর মিলতেছে না, তোমরা মিলাই নিবা, পরে এইখানে 1 আসবে, এই ক্যারি এইখানকার বিটের ক্যারিটা এখানে আসবে, এখানে আসার পর আবার যোগ হবে, তাহলে এখানেও কয়টা 1 হবে? সরি, এখানেও 0 হবে, কয়টা? 8টা, 1 2 3 4 5 6 7 8, এইখানে 1 আসার পরে 1 1 0, এই 0টা, এবার কি হবে? ক্যারি আসবে হচ্ছে এইখানে, তো এইখানে যখনই আসবে তখন এটা যোগ করো, তো এই 1 আর 0 কি হবে? 1 হবে, আর এই 0 0 এই 0 এই 1, বাকি সামনে 3টা 0। এখন এটার তুমি ডেসিমেল করো, ডেসিমেল করলে কত হয়ে যাবে? 17 হবে। আর এটা ডেসিমেল করলে 8টাই 0, তার মানে 0, এখানেও 8টাই 0, তার মানে 0, আর এইদিকে তো এখনও কোনো 1 আসার সুযোগ নাই, তাহলে এখানে যা ছিল তাই, তাহলে এটার ডেসিমেল কত? 172, তাহলে 172.70.0.0, এই যে চলে আসছে। এইভাবে আসলে রেঞ্জটা বাড়তে 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 আমাদের কত আসবে? 172.31.255.255 আসবে, বাট আমরা 255টা ইউজ করি না ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য, তখন আমাদের লাস্ট অ্যাড্রেসটা হয় 255। তো এখন আমরা লাস্ট এইটুকু দেখবো, যে এখানে আমি কি লিখছিলাম একটু খেয়াল করো তো। পূর্বের টিউটোরিয়ালগুলোতে আইপি ক্লাস এর ভিতরে, অর্থাৎ আমরা যে আগের টিউটোরিয়ালগুলো দেখে আসলাম, ওখানে যে আইপিকে ভাগ করলাম বিভিন্ন ক্লাসে, ওই ক্লাসগুলোর ভিতরে অনেক নিয়ম ছিল। যেমন
ক্লাস এর ক্ষেত্রে শূন্য, এই শূন্য অ্যাড্রেসগুলো আমরা ইউজ করব না। তারপরে 127 দিয়ে যেটা শুরু হবে সেটা ইউজ করব না। কেন? লুপব্যাক অ্যাড্রেস, এরকম আরও কিছু নিয়ম ছিল না। হোস্ট থেকে 2টা বাদ দিয়েছিলাম, আবার নেটওয়ার্ক থেকে 2টা বাদ দিয়েছিলাম, কোনোটাতে বাদ দিই নেই। এই ধরনের যে নিয়মগুলো ছিল, এই নিয়মের উপর ভিত্তি করে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি থেকে যেসব অ্যাড্রেসকে আমরা নেটওয়ার্কে ব্যবহার করতে পারি তাদের দেখানো হলো। অর্থাৎ ওখানে কিন্তু আমরা একটা আইপি রেঞ্জ দিছিলাম। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কীভাবে হবে? নেটওয়ার্ক, যদিও আমি এগুলো পরে দেখাবো, তারপরে এটা যেহেতু এসে গেছে আমি যেন একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু এই যেমন এখানে যেটা বললাম আমরা, এটা কিন্তু আমরা একটা আইপি অ্যাড্রেস দিছি, বাট নট নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু দেইনি, নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু দেখাই নেই আমি। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার একটা টেকনিক আছে, এটা পরে দেখাবো। জাস্ট শুধু এখানে শুধু এতটুকু দেখো যে 0 তো ব্যবহার করতে পারবো না, পারবো? কারণ বললাম না এই 0 আমরা ব্যবহার করবো না, 127টা ব্যবহার করবো না। তাহলে 126টা, কিছুক্ষণ আগে বলে আসলাম না, কোথায় 126টা? 126টা নেটওয়ার্ক আমরা বলে আসলাম না ক্লাস এর ক্ষেত্রে। তো তখন কত নেটওয়ার্ক শুরু হবে? 1.0.0.0 থেকে, মানে 3টা 0 থেকে 126.0.0.0, এটা হবে আমাদের নেটওয়ার্ক। তো ক্লাস বি এর ক্ষেত্রে কত হবে? প্রথম নেটওয়ার্কটা হবে 128.0.0.0। তাহলে লাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? এগুলো আমি বের করে দেখাবো তোমাদের, তোমরা জাস্ট একটু সামারিটা শুধু খেয়াল করো। 191.255.0.0। এখানে 4টা অক্টেট আছে। তো ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক পার্টটা কত অক্টেটের? 2 অক্টেটের। তো 2 অক্টেট খেয়াল করবো। 128.0 এটা হচ্ছে শুরু, এই জন্য এখানে লিখছি 128.0, আর বাকি হোস্ট অ্যাড্রেসগুলো 0 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময়। ঠিক তেমনি এটা হচ্ছে সর্বোচ্চ নেটওয়ার্ক 191.255। এরপরে হোস্ট পার্টগুলো কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেন? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা 0 করে দেব। আরও বিস্তারিত আমি ইনশাল্লাহ পরের ক্লাসে দেখাবো। এরপরে সি এর ক্ষেত্রে দেখো আমাদের কত অক্টেট নেটওয়ার্ক পার্টের জন্য ব্যবহার হয়? 3 অক্টেট, মানে 24 বিট। তাহলে 192.0.0 এইটুকু ঠিক থাকবে, আর হোস্ট পার্টটাও আমরা 0 করে দিব। তো এখানে আমাদের 0 দেওয়াই আছে, এই জন্য এটা হুবহু মিলে যাবে। এরপরে দেখো 223, মানে 223.255.255, 3 অক্টেট নেটওয়ার্ক পার্ট, এটা ঠিকই থাকবে। আর চতুর্থ অক্টেট মানে হোস্ট পার্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 কেন? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি। কি কৌশলে বের করতে হয় সেটা আমরা হয় এর পরের ক্লাস অথবা তারপরের ক্লাসে গিয়ে দেখব। তো আমি এই কথাটাই কিন্তু এখানে বোঝাচ্ছি যে আমরা আইপি রেঞ্জ দেখে আসছি আগের ক্লাসে, বাট এখন আমরা দেখতেছি নেটওয়ার্ক কতগুলো তৈরি করতে পারবো, তার শুরু নেটওয়ার্ক অ্যাড্রেস আর শেষের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।